তো শুরু করা যাক ইন্ডিয়ার ব্লগ। তো আমাদের হোটেলটা দেখেন কেমন। একটু পরে মেট্রো চলে আসলো। তো মেট্রো থেকে এখন যাচ্ছি আমরা বাইরে ঘোরার জন্য। তো এমআরটি অনেক নিচে, প্রায় 500 তলা নিচে। এখন এমআরটি চলে আসলো। তো এমআরটি করে আমরা যাব ইন্ডিয়ার আরেকটি প্রদেশে, ওখানে গিয়ে দেখবো। তো মেট্রো একেবারে খালি, মানুষ নেই। তো আমরা বাইরে গেলাম। তো এখানে ঘোরাঘুরির পরে এখন যাচ্ছি আমরা ইয়ের দিকে, গেটওয়ে অফ ইন্ডিয়া। এটা হলো ইন্ডিয়া সিএসটি রেল স্টেশন। একটু পরে বাইরে হইলাম, একটু আমার ছবি উঠে নিলাম। এখানে অনেকগুলো কবুতর আছে। তো আবার শুরু করলাম। এখন চলে আসলাম সেই গেট অফ ইন্ডিয়াতে। এটা হলো 1972 সালে ব্রিটিশের রানী আসছিল, সেই হিসাবে গেটটি বানানো হয়েছে। সাথে আছে তাজ হোটেল। সবার হয়তো জানা আছে তাজ হোটেল অনেক একটা ভয়াবহ একটা ঘটনা ঘটছে সন্ত্রাসীদের কারণে। সাথে অনেকগুলো বিল্ডিং আছে। তো তাজ হোটেল আসলে অনেক সুন্দর। ইন্ডিয়া গেট দেখতে হিন্দু মুসলিম অনেক মানুষ আসে, বিশেষ করে ইন্ডিয়ান লোকালরা বেশি আসে। ফরেনার তো আছেই, লোকালরা বেশি আসে। একটু আমারও ছবি তুলে নিলাম। তাজ হোটেলের একটা সিন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এখন। এখানে দেখতেছেন এটা ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমে রাত্রে লাইটিংও করে, আবার ভিডিও রেকর্ডও করে। তো এখন আমি হাইটে একটা আবার ভিডিও করলাম তাজ হোটেলে ছোটো করে। তাজ হোটেল অনেক সুন্দর। চাইছিলাম মাথা ওটা রেয়া ধরার জন্য, কিন্তু ধরতে পারিনি। তো অনেক মানুষ দেখতেছেন, মানুষ আর মানুষ এখানে। তো আমি এখন আবার বাইরে গেলাম, যাবো হাজি আলি দরগার ওদিকে। তো এখানে আসলাম, এটা হইলো মেরিনা। মেরিনাতে আমরা দাঁড়াইনি, এখানে দেখার এমন কিছু নেই, শুধু এখানে পানি অর্থাৎ সাগর দেখা যাচ্ছে, এতটুকুই। সামনে একটা বিএমডব্লিউ দেখছেন, নতুন মডেলের বিএমডব্লিউ ঘুরতেছে। তো তার ভিডিওটা একটু স্লো মোশনে করে নিলাম। আমরা এখন ছুটতেছি আবার সে কাঙ্ক্ষিত লক্ষ্যে, শাহ হাজি আলি দরগারে। দেখতে থাকুন ভিডিওটি। যেতে যেতে এখন একটা টানেল আসছে, এটা 5.5 কিলোমিটার এই টানেলটা। ভিডিও তাড়াতাড়ি দেওয়ার কারণে হয়তো ভিডিওটা আপনারা বারবার দেখতে পাচ্ছেন না। টানেল শেষ করে ফেললাম, এখন টানেল থেকে বের হয়ে গেলাম। এই দেখেন, এটা হইলো মুকেশ আম্বানির হাউস এন্টারটিলা। তো বিশাল এক বাড়ি, এটা সাগরের পাশ থেকে দেখা যায়। এখানে আরো অনেকজনের বাড়ি আছে, টাটারও বাড়ি আছে। এই দেখতেছেন একটা বলের মতন, এটা হলো টাটার বাড়ি, নিটন টাটা নাকি বলে সে। দেখতেছেন এই বাড়িটা আর কি। আমাদের এরিয়া থেকে একটু সামনে দিয়ে ভিডিও করলাম, আমরা চলে এসেছি অলরেডি আমাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে, যেটা শাহ হাজি আলি দরগার কাছাকাছি। এই দেখতেছেন সাগরের মধ্যখানে অবস্থিত। 1972 সালে ব্যবসার উদ্দেশ্যে আসে, পরবর্তীতে এখানে থেকে যায়। তো উনি মাটিতে কষ্ট দেওয়ার কারণে কোনো এক বৃদ্ধ মহিলাকে পানি করার জন্য মাটিতে একটা বাড়ি দিয়েছিল, সেখান থেকে পানি আসছিল। পরবর্তীতে তিনি বুঝতে পারছেন যে এটা উনি ভুল করছেন, সেজন্য তিনি বলছিলেন কি মাটিতে ওনাকে যাতে মৃত্যুর পর দাফন না করে। পরবর্তীতে তাকে আরব সাগরের ভিতরেই ছেড়ে দিয়েছে। পরবর্তীতে উনি আরব সাগরের ওইখান থেকে আসি বোম্বাই জায়গাতে আটকা পড়ে। তো এখানে যেতে হলে নিচে টানেল দিয়ে যেতে হয়। দেখেন অনেকগুলা মানুষ, নিচে অনেকগুলা দোকান বসাইছে, স্টল বসাইছে।
মেট্রো টানেলের ভিতরে। ছোট ছোট বাচ্চা, হিন্দু মুসলিম, এখানে মুসলমান থেকে হিন্দুরাও বেশি আসে। তো আমি এখন বাইরে যাব, সামনে একটু হাঁটার পরে আবার দেখাবো অনেকগুলো আপনাদেরকে। এই দেখেন এগুলা সব কিছু করার পরে এখন আস্তে আস্তে আমরা দরগার রোডের দিকে যাচ্ছি। এখানে যাওয়ার পরে হুজুর আমাকে ধরছিল, আমি কিছু করতে পারলো, ভাতাবাদ দিয়ে পরে পড়বেন না। তো এখন আমি সিধা চলে আসলাম। এখানে দেখেন সাগরের মধ্যখানে, তো সুন্দর করে এখানে পানি যখন আসে, জোয়ার আসে, তখন এখানে ঢুকতে দেওয়া যায় না, তাদেরকে ঢুকতে দেয় না। কারণ ওইখানে পানির কারণে, হয়তো জোয়ারের কারণে যদি পানির স্রোতের সাথে যদি মানুষ পড়ে যায়, তাহলে আর খুঁজে পাওয়া কষ্টকর হয়ে যাবে। আমি ছুটলাম আমার সেই গন্তব্য শাহ হাজি আলী দরগার দিকে। মুম্বাইতে আসছি, অবশ্যই এই জায়গাটা যদি না দেখে অনেক আফসোস থাকবে। ইন্ডিয়ার ট্যুরটা খুব একটা ভালো হয় না, কারণ হোটেল নিয়ে সমস্যা হয়েছে অনেক। তো আসার সময় এসে অনেক সমস্যা হয়েছে সেই হোটেলটার। ভিডিওটা আমি এডিট করলাম পরবর্তীতে। আমার ফ্লাইট রাতের একটা ছিল, আমি দুপুরে একটা গিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। পরে ফ্লাইট না পেয়ে আমি পরে নতুন একটা ফ্লাইট নিয়ে ওমান এয়ারে চলে আসলাম। পরবর্তীতে ফ্লাইট যদি কারো মিস হয়ে যায়, একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা কারো যদি ফ্লাইট মিস হয়ে যায়, আপনারা অবশ্যই ফ্লাইট রিফান্ড পাবেন। পুরোপুরি না পাইলেও কিছু পাবেন। আমি রিফান্ড পাওয়ার জন্য কমপ্লেন করছি, আমাকে বলছে 5 কার্যদিবসের ভিতরে আমাকে রিফান্ড দিয়ে দিবে, পুরা দিবে না, হয়তো কিছু দিবে। তো এটা হলো শাহ হাজি আলী দরগার গেট, এটা হলো মেইন গেট, এটা সাগরের মধ্যখানে। তো আল্লাহর একটি আমি আস্তে আস্তে এখন ভিতরের দিকে যাচ্ছি, আর আপনাদেরকেও দেখাবো ভিতরের দিকে। তো ভিতরের দিকে ঢোকার পরে দেখেন একটা বাবু আসছে। ওরা কিন্তু অনেক দূর থেকে আসছে, আমার সাথে কথা হয়েছিল। এখানে আমি আমার একটু ছবি তুলে নিলাম, কিন্তু আমি আসছি, সে একটা সবুজ তো লাগবে। তো এখন একটু সামনের দিকে গেলাম, দরগার ওইদিকে, যেখানে শাহ হাজি আলী কবর আছে, যেখানে শুয়ে গেছেন উনি। এখানে অনেক কাজ চলতেছে প্রতিনিয়ত, এখানে আপডেট করতেছে, নতুন করতেছে। তো আমি চলে আসলাম। এখন আমি এখানে ভিতরে জুতা নিয়ে যাওয়া যায় না, এখানে আরেক দান্দার জুতা বাইরে রাখতে হয়। এরপর ওরা 10 টাকা 20 টাকা করে খুঁজে ওইখানে দিতে হয়। এখানে এটা হলো শাহ হাজি আলী দরগার কবর। আমি ভিডিওটি স্লো মোশন করে দিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। তো এখানে দান বলতেছে যে যা পারেন রাখেন। আমি পরে এদিক দিয়ে ঘুরে দেখবো ভাবছিলাম, পরবর্তীতে এখানে যাওয়ার জন্য মানা করে দিচ্ছে, বলছে এখানে শুধু নামাজ পড়ে। পরে আসি, আমি মিষ্টি নিয়ে নিলাম। তবারও খেয়ে ভিডিওটি এখন শেষ করে দেবো। আমার মনে হয় যে আপনারা এখন ইন্ডিয়াতে না যাওয়াই বেটার, কারণ ইন্ডিয়াতে হোটেল বুকিং দিচ্ছে না। সবাই আমার পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।